ভাবা যায় দেবী সীতা কাউকে অভিশাপ দিতে পারেন। সনাতন শাস্ত্রে যে সীতাকে মা লক্ষ্মীর অবতার বলা হয়, হিন্দু পুরাণে যেখানে দেবী সীতাকে ত্যাগের প্রতীক বলা হয়েছে, যে সীতা তার স্বামী দশরথ পুত্র শ্রীরামচন্দ্রের পাশে দাঁড়ানোর জন্য রাজ্য সুখ হাসিমুখে ত্যাগ করে 14 বছরের জন্য বনবাসে গিয়েছিলেন, সেই পরম মমতাময়ী নারী কি কাউকে অভিশাপ দিতে পারেন? অথচ এমনটাই হয়েছিল রামায়ণে। মাতা সীতার সেই অভিশাপের বোঝা আজও বয়ে বেড়াচ্ছে সেই 4 জন অভিশপ্ত। নয়নচন্দ্র মুখোপাধ্যায়ের সচিত্র কীর্তিবাসী রামায়ণ গ্রন্থে বর্ণিত হয়েছে এই ঘটনাটি। আসুন আমরাও জেনে নিই মাতা সীতা কেন ওই 4 জনকে অভিশাপ দিয়েছিলেন এবং সেই অভিশাপে আজও তারা কিভাবে দিনাতিপাত করছে। ত্রেতা যুগের কথা। রানী কৈকেয়ীর চাওয়া বরে অযোধ্যার ভাবী রাজা তথা দশরথ নন্দন শ্রীরামচন্দ্রের কপালে রাজ্য সুখের বদলে জুটল বনবাস। বনবাসে তার সঙ্গে চললেন শ্রীরামচন্দ্রের ছায়াসঙ্গী ও ভ্রাতা লক্ষ্মণ এবং তার সহধর্মিণী দেবী সীতা। এদিকে প্রাণাধিক প্রিয় পুত্র শ্রীরামচন্দ্রের এহেন আকস্মিক বিদায় কোনোভাবেই মেনে নিতে পারেননি রাজা দশরথ। এক পর্যায়ে পুত্র বিরহে বিহবল রাজা দশরথ তার অন্তিম নিঃশ্বাস ত্যাগ করলেন। পিতৃবিয়োগের সংবাদ পৌঁছালো রাম, লক্ষ্মণ ও সীতার কাছে। শোকে কাতর হয়ে পড়লেন এই 3 বনবাসী। তারপর সিদ্ধান্ত নিলেন ফল্গু নদীর তীরে তথা বর্তমান গয়াধামে রাজা দশরথের উদ্দেশ্যে পিণ্ডদান করবেন তারা। সিদ্ধান্ত মোতাবেক রাম লক্ষ্মণ তাদের কিছু সম্বল বিক্রয় করে পিতার পিণ্ডদান অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ক্রয় করার জন্য বেরিয়ে গেলেন তাদের কুটির থেকে। কিন্তু বহুক্ষণ অতিবাহিত হওয়ার পরেও রাম লক্ষ্মণ পিণ্ডদান করার সামগ্রী নিয়ে তাদের কুটিরে ফিরলেন না। এদিকে মাতা সীতা ব্যস্ত ছিলেন তার স্বর্গীয় শ্বশুর ঠাকুরের পিণ্ডদানের অনুষ্ঠানের আয়োজনে। ঠিক তখনই ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা। মাতা সীতা হঠাৎ যেন কারোর কণ্ঠস্বর শুনতে পেলেন। এ কণ্ঠ তার অপরিচিত নয়, এ কণ্ঠ স্বয়ং রাজা দশরথের। কিন্তু তা কি করে সম্ভব? এরকম এলোপাথারি চিন্তাভাবনা যখন মাতা সীতার ভাবনাকে প্রভাবিত করছিল, তখন আবারও শোনা গেল সেই কণ্ঠস্বর। হেনকালে দশরথ সীতার সাক্ষাতে উপনীত হয়ে কন, শোনো ওমা সীতে, ক্ষুধার জ্বালায় আমি পারি না তিষ্ঠিতে। তুমি বধূ, আমি তব শ্বশুর ঠাকুর, প্রদানী বালির পিণ্ড ক্ষুধা কর দূর। প্রাণাধিকা সীতা দেবী কহি তব স্থান, তুমি আমার নিকটে রামেরও সমান। অর্থাৎ রাজা দশরথ তার পুত্রবধূর কাছে বালির পিণ্ড চাইলেন, কারণ তার কাছে দেবী সীতা তার পুত্র শ্রীরামেরই সমান। কিন্তু এটা কিভাবে সম্ভব? সনাতন শাস্ত্রে নারীদের পিণ্ডদান করার রেওয়াজ নেই। অন্যদিকে রাম লক্ষ্মণ গেছেন পিণ্ডদান করার আনুষাঙ্গিক সামগ্রী আনতে এবং তারই পিণ্ডদান করার যথাযথ অধিকার। সীতা কহিলেন, দেব, কহি যে তোমারে, কি মতে দেব পিণ্ড রাম অগোচরে। দশরথ কন, ওমা সীতা চন্দ্রমুখী, লোকজন ডাকিয়ে আনি করে রাখো সাক্ষী। সীতা যখন রাজা দশরথকে পিণ্ডদান করতে অপারগতা প্রকাশ করলেন, তখন দশরথ বললেন, তুমি আমার কাছে রামেরই সমান, তুমি লোকজন ডেকে এনে সাক্ষী রেখে আমাকে পিণ্ডদান করো। সীতা তখন শ্বশুর ঠাকুরের অনুরোধ উপেক্ষা না করতে পেরে রাজা দশরথকে পিণ্ডদান করলেন। এত বলি পিণ্ড সীতা করেন অর্পণ, হস্ত মিলিয়া দশরথ করেন গ্রহণ। পিণ্ড পেয়ে দশরথ হর্ষে উঠি রথে, বর্ষি আশিস ধারা গেল স্বর্গপথে। কীর্তিবাস পণ্ডিতের রহিল বিষাদ, শ্বশুরের পিণ্ডদানে বধূর প্রমাদ। এই পিণ্ডদান অনুষ্ঠানের সাক্ষী হিসাবে মাতা সীতা 5 জন সাক্ষী রাখলেন। এদেরকে মাতা সীতা অনুরোধ করলেন রাম লক্ষ্মণ ফিরে এলে তারা যেন দশরথের উপস্থিত হওয়া এবং পিণ্ডগ্রহণের ঘটনা রাম লক্ষ্মণকে অবহিত করেন। এই সাক্ষীগণ ছিলেন একজন পুরোহিত, একটি তুলসী গাছ, একটি গাভী, ফল্গু নদী এবং একটি বটবৃক্ষ। অন্যদিকে দশরথের পিণ্ডদান করার সামগ্রী সংগ্রহ করে 2 দশরথ নন্দন কুঠিরে ফিরলেন। তারা আসলে দেবী সীতা সমস্ত ঘটনা তাদেরকে বর্ণনা করলেন। হেতাপ্রভু রামচন্দ্র অতি তরাপর, সাধ্যের সামগ্রী লইয়া আইলা সত্তর। রামেরে দেখিয়া সীতা হরিশন্তরে, নিবেদন করিলেন রামের গোচরে। সীতা কহিলেন, শুনো নিবেদী ঠাকুর, এখানে আসিয়াছিল স্বর্গীয় শ্বশুর, বালিপিণ্ড দিতে মোরে দশরথ কন। তাইতে বালিপিণ্ড করিনু অর্পণ, লইয়া বালির পিণ্ড গেল স্বর্গপথ। শ্বশুর আদেশে নাথ করেছি এমত। সীতার কথা শুনে বিস্মিত হয়ে গেলেন রাম লক্ষ্মণ। তাদের চোখে মুখে ফুটে উঠল সন্দেহ ও অবিশ্বাসের ছাপ। এমতো অবস্থায়
দেবী সীতা রাম লক্ষ্মণকে সেই 5 জন সাক্ষীর কাছে নিয়ে গেলেন। কিন্তু সাক্ষীগণের মধ্যে একমাত্র বটবৃক্ষ ছাড়া সবাই মিথ্যা সাক্ষী দিলেন। তাদের এহেন আচরণে অত্যন্ত ক্রুদ্ধ হলেন মাতা সীতা। তিনি তাদের প্রত্যেককে আলাদা আলাদা অভিশাপ দিলেন এবং সেই 4 জন আজও বয়ে চলেছেন সেই অভিশাপকে। তিনি পুরোহিতকে অভিশাপ দিয়ে বললেন, পূজা অর্চনার পর যা কিছু অনুদান পাবে তা দিয়ে কখনোই অভাব ঘুচবে না তোমার, এমনকি কোনো আশাও পূর্ণ হবে না। চিরকাল দারিদ্র্যের নিচে কাটাতে হবে তোমাদের। সেই থেকে অভাব পুরোহিতের নিত্য সঙ্গী হলো। এরপর ফল্গু নদীকে অভিশাপ দিয়ে বললেন, এই নদী সারা বছর শুকনো থাকবে, এমনকি বর্ষাকালেও খরা দেখা দেবে এর বুকে। শুধুমাত্র এই নদীর নিচ দিয়ে বইবে জলের ধারা, আর এইভাবেই সারা জীবন কাটতে হবে। তাই আজও গয়ার ফল্গু নদী অনস্য লীলা হয়ে বয়ে বেড়াচ্ছে দেবী সীতার অভিশাপ। এরপর মাতা সীতা গাভীকে অভিশাপ দিয়ে বললেন, প্রতিটি বাড়িতে তোমার পুজো হলেও বাড়ির সকল মানুষের এঁটো খাবার তোমাকে খেতে হবে। এছাড়াও তোমার মুখের এঁটো সবসময় অপবিত্র বলে গণ্য হবে, পবিত্র বলে গণ্য হবে তোমার পিছনের অংশ, তথা গোবর, গোমূত্র প্রভৃতি। এরপর দেবী সীতা তুলসী গাছকে অভিশাপ প্রদান করলেন। তিনি বললেন, তুমি পবিত্র বৃক্ষরূপে পরিগণিত হলেও তোমার জন্ম হবে যেখানে সেখানে। এছাড়াও তোমার উপর বন্য পশু পাখিরা তাদের মলমূত্র ত্যাগ করবে। অবশেষে সত্য সাক্ষী দিয়েছিলেন যে বটগাছটি তাকে প্রাণ ভরে আশীর্বাদ করেছিলেন দেবী সীতা। তিনি ওই বটগাছকে আশীর্বাদ দিয়ে বললেন, যখন এখানে কেউ পিণ্ডদান করতে আসবে তারা তোমার পুজো করে সুতো বেঁধে যাবেন। তোমার আয়ু হবে দীর্ঘ, নাম হবে অক্ষয় বট। পরিশ্রান্ত মানুষ তোমার আশ্রয়ে খুঁজে পাবে পরম প্রশান্তি। তোমার ফল হবে পশু পাখিদের সুমিষ্ট খাবার। কালের সাক্ষী হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে তুমি। কিন্তু 5 জন সাক্ষীর মধ্যে 4 জন মিথ্যা সাক্ষী প্রদান করায় দশরথ পুত্ররা পুনরায় পিতার উদ্দেশ্যে কার্যে বসলেন। একসময় অদৃশ্য কণ্ঠস্বরে বিরক্তি প্রকাশ পায়। কণ্ঠস্বরটি বলে উঠলেন, দেবী সীতা সফলভাবে এই কার্য সম্পন্ন করেছে, এর পুনরাবৃত্তি নিষ্প্রয়োজন। এরপর রাম লক্ষ্মণ 2 ভাই নিজের ভুল বুঝতে পেরে লজ্জিত হন এবং মাতা সীতার কাছে ক্ষমা প্রার্থী হন। এখন প্রশ্ন হলো, ওই 4 জন সাক্ষী কেন মিথ্যা সাক্ষ্য দিয়েছিলেন? বলা হয়, পুরোহিত মিথ্যা সাক্ষ্য দিয়েছিলেন রামচন্দ্র আবার পিণ্ডদান করলে তিনি যথেষ্ট দান দক্ষিণা পাবেন। এই লালসায় গাভী মিথ্যা সাক্ষ্য দিয়েছিল পিণ্ডদান অনুষ্ঠানের খাবার ভক্ষণ করার জন্য। ফল্গু নদী মিথ্যা সাক্ষ্য দিয়েছিলেন রামচন্দ্রের পূর্ণ স্পর্শ পাওয়ার জন্য। এবং তুলসী বৃক্ষ মিথ্যা সাক্ষ্য দিয়েছিলেন তার আরাধ্যকে আরও একবার তার পত্র স্পর্শ করানোর জন্য। তবে কোনো কোনো ক্ষেত্রে এই সাক্ষীদের নাম ভিন্ন হতে দেখা যায়। যেমন কেউ কেউ বলে থাকেন তুলসী স্থলে একটি কাককে সাক্ষী মেনেছিলেন দেবী সীতা। আবার কোনো কোনো মতে নারদের পরামর্শেই মিথ্যা সাক্ষী দিয়েছিলেন দেবী সীতার সাক্ষীগণ। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।